বৃষ্টি হচ্ছে তো কি হয়েছে, তাই বলে কি দাদার বিয়েতে সাজুগুজু করবো না? কিন্তু একদমই মেনে নেওয়ার মতো কথা না। তো এই যে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম দাদার বিয়ের বরযাত্রীতে। ওখানে গিয়ে কতটা আনন্দ ফুর্তি করলাম সেটা দেখতে হলে তো পুরো ব্লগটাই দেখতে হবে। তো দেরি কেন, চলো আজকে ব্লগটা প্রথম থেকেই শুরু করি। হে এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। হ্যাঁ, আজকে কিন্তু আমি রেডি হয়ে ভিডিও স্টার্ট করেছি। ফুল মেকআপটা কিন্তু আমিই করেছি। আসলে তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তো সেই জন্যই আর কি কোনো রকম ভিডিও করতে মনে ছিল না। ফার্স্ট টাইম ভেবেছিলাম নিজেরা মিলে কার্ল করব। এটা শেষ পরিণতি কি হয় সেটা লাস্ট অব্দি দেখলেই বুঝতে পারবে। ওই যে কথাই আছে না, নাচতে না জানলে উঠুন বেকাই হয়। তো আমাদেরও অবস্থা হয়েছে ঠিক সেই রকম। কি আর বলি, কোনোদিনই কার্ল করা সেইভাবে খুব একটা দেখিনি বললেও ভুল হবে, তবে খুব একটা লক্ষ্য করি। ভেবেছিলাম সহজই হবে, যেরকম ক্রিম্পিং করে তারপরে স্ট্রেটনিংও পারি, তো ভেবেছিলাম কার্লটাও হয়তো পেরে যাব। কিন্তু না, করার সময় বুঝতে পারলাম এটা করা ভীষণ কঠিন। এটা ইউজ করা ঠিকঠাক পদ্ধতি না জানলে আমি বলবো তোমরা কেউ ট্রাই করো না। তো আমার অবস্থা দেখতেই পাচ্ছ, আমি তো কিছুই পারিনি, যেইটুকু করে দিয়েছে আমার বর। এই যাত্রায় আমার বরের জন্যই উতরে গেলাম। ফার্স্টে তো ভেবেছিলাম পুরো চুলটাই খোলা রাখবো, কালটা যেহেতু ঠিকঠাক হচ্ছিল না, তো সেই জন্যই আর কি সামনে একটু বেঁধে নিয়েছি। যাই হোক, পুরো হেয়ারটাই কিন্তু বরের ক্রেডিট। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর শুধু যে আমি একা রেডি হয়েছি তা না, মা আর কাকিমা দুজনকেই কিন্তু রেডি করে দিয়েছি। আশা করি তোমরা আগের ব্লগে হয়তো দেখেছো, বিয়ে বাড়িতে কিন্তু আজকে সকালে চলে এসেছি, তো সেই জন্যই আর কি এখান থেকেই রেডি হয়েছি। তো এই যে আমি রেডি হয়ে আস্তে আস্তে আমার বড় কিন্তু রেডি হয়ে চলে এসেছে। এখন কিন্তু বাজে ঘড়ির কাটায় ওই রাত 9টা মতো। দেখতেই পাচ্ছ সবাই মোটামুটি রেডি হয়ে কিন্তু বাইরে চলে এসেছে। এই বর্ষার মধ্যে বিয়ে হচ্ছে, তো সেই জন্য কিন্তু প্রত্যেকের মধ্যে একটু টেনশন কাজ করছিল। তবে যাই হোক, মেন টাইমে কিন্তু বৃষ্টি হয়নি। এই নিম্নচাপের বর্ষাটাকে যতটাও খারাপ ভেবেছিলাম ততটাও কিন্তু খারাপ না। আর বৃষ্টি যদিও হতো, তাই বলে কি আমরা সাজতাম না? অবশ্যই সাজতাম, দাদার বিয়ে বলে কথা। যাই হোক, সবাই যেহেতু চলে এসেছে, এখন কিন্তু আমাদের বিয়ের গাড়ি ছাড়ছে। আমাদের কোলবরটাকে দেখতে পাচ্ছ কতটা মিষ্টি। মিষ্টি তো বটেই, তার সাথে কিন্তু কোলবরের কোনো জ্বালাও নেই। তো যাই হোক, আমরাও এখন উঠে পড়েছি বিয়ের গাড়ি। আমাদের গাড়ির সাথে আরো দুটো গাড়ি ছিল, একটা ছিল বাস আর একটা ছিল মারুতি। তো এই তিনটে গাড়ি মিলেই যাচ্ছি বরযাত্রী। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের মিষ্টি কোলবরটা কিন্তু এখন আমার কোলে। আর আমাদের নতুন কোণের বাড়িটা কিন্তু আমাদের বাড়ির থেকে দূরত্বটা অনেকটা। লোকেশনটা ছিল মুর্শিদাবাদের দেবী। ওখানকার কেউ ভিডিও দেখে থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়েছিলাম আমাদের বিয়ের গাড়িটা যেহেতু আগে ছেড়েছে, সবার আগেই পৌঁছাবো, কিন্তু সেটা আর হলো না, কারণ বাকি যেই দুটো গাড়ি ছিল সেই গাড়িতে ছিল ক্যামেরাম্যান। তো আমাদের গাড়িটা যদি আগে পৌঁছে যায়, তাহলে যেহেতু বরের বরণও শুরু হয়ে যাবে, আর সেই সব ভিডিও ক্লিপগুলো ক্যামেরাম্যান নিতে পারবে না। সেই জন্য হাফ রাস্তা পুরোটাই আস্তে আস্তে চালিয়েছে। তারপরে যখন তাতেও হলো না, তখন আমাদের গাড়ি কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিল। অবশ্য তখন আমরা একদমই লজের কাছাকাছি চলে এসেছি। আর এই যে কোলবর তো সারাটা রাস্তা ঘুমোতে ঘুমোতে এসেছে, এখনো কিন্তু তার ঠিকঠাক ঘুম ভাঙছে না। যাই হোক, 10-15 মিনিট মতো দাঁড়ানোর পর বাস আসতেই এই যে আমরা এখন চলে এসেছি লজের সামনে। আর এই যে বরযাত্রীর বাস আসতেই কিন্তু আমার ভাই সঙ্গে সঙ্গে এসে ফোনটা নিয়ে এই ভিডিও ক্লিপগুলো নিয়েছে। জামাই বরণ যেহেতু হয়েছিল না, সেই জন্য আর কি আমরা কিছুক্ষণ বসেই ছিলাম গাড়িতে। তো এই যে এখন কিন্তু জামাই বরণ শুরু হয়ে গেছে। এখন বিয়ের পর থেকে যে কোনো বিয়ের রিচুয়াল দেখলে নিজেদের বিয়ের কথা মনে পড়ে যায়। বিশেষ করে ওই কটা দিন যে কিভাবে মিষ্টি খেয়েছি, সেটা শুধুমাত্র যারা বিয়ে করেছে তারাই ভালো করে জানে। এতটা মিষ্টি পছন্দ করি, তবে ওই কটা দিন কিন্তু একদম বিরক্ত হয়ে গেছিলাম মিষ্টির উপরে। আর এই যে এখন দেখতে পাচ্ছ আমাদের কোলবরও কিন্তু ভীষণ মিষ্টি খেতে পছন্দ করে। আমাদেরই বাড়ির ছেলে বলে কথা, মিষ্টি তো পছন্দ করবে। তো এই যে এখন আমরা সবাই চলে এসেছি লজে। আসার সময় কিন্তু গোলাপও পেয়ে গেছি, যেটা সবার হাতে আশা করি দেখতে পাচ্ছ। তবে সেই সময় আর আমার কাছে ফোনটা ছিল না, তো সেই জন্য আর কি ভিডিও ক্লিপও নিতে পারিনি। তো এই যে এখন আমরা চলে এসেছি নতুন বৌদির সাথে দেখা করতে। বৌদি কিন্তু আমাদের ভীষণ মিষ্টি হয়েছে, সেটা জানি, মুখে না বললেও এমনি প্রকাশ পাচ্ছে। বৌদির সাথে ভাবলাম আমরা নিজেরাই পরিচয় করে নেব। তবে আমাদের ভিডিও দেখে বৌদি নাকি আমাদের আগে থেকেই চেনে। যাই বলো আর তাই বলো, বরযাত্রী বা কনে যাত্রী আসার সব থেকে স্পেশাল মুহূর্ত কিন্তু এটা, মানে এই যে মিষ্টির প্যাকেট পাওয়াটা। অনেকেই হয়তো স্বীকার করবে না, কিন্তু মনে মনে সবাই কিন্তু এটা ভালো করেই জানে। তো এই যে প্যাকেট হাতে পেতে এখন বসে পড়েছি। সচরাচর কনে যাত্রী বা বরযাত্রীতে গেলে মিষ্টির প্যাকেট নিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু বসা হয় না। তবে এবারে বিকেল থেকে কিছু খেয়েছিলাম না, তো সেই জন্য বেশ খিদেও পেয়েছিল, তো সেই জন্যই আর কি একটা মিষ্টি খেয়ে নিলাম। শুধু মিষ্টি বললে ভুল হবে, আইসক্রিম, পকোড়া অনেক কিছুই কিন্তু খাওয়া হয়ে গেছে। তারপর ওই যে বিয়ে বাড়িতে গেলে সবাই মিলে একটু ফটো না তুললে হয়, সবাই মিলে ঝটপট বেশ কয়েকটা ফটো তোলা হয়ে গেছে। এখন কিন্তু মেয়ের হবে আশীর্বাদ। তো দেখতেই পেলে আমাদের কোণে কিন্তু বসে পড়েছে। তারপর বেশ অনেকটা টাইম পার হয়ে গেছে, এখন বাজে রাত 12টা। তার কিছুক্ষণ আগে তোমাদের সাথে কিছুক্ষণের জন্য লাইভেও এসেছিলাম, আশা করি অনেকেই হয়তো দেখেছো। যাই হোক, যেহেতু বেশ অনেকটাই রাত হয়ে গেছে, সেই জন্য কিন্তু এখন সব বরযাত্রীরা খেতে বসে পড়েছে। তো সেই জন্য আমরাও এই যে বসে পড়েছি। প্রত্যেকটা বিয়ে বাড়িতে গিয়েই তো তোমাদের সাথে মেনু কার্ড শেয়ার করি, এখানেও শেয়ার করলাম। মেনুতে ছিল মিনারেল ওয়াটার, স্যালাড, বেগুনি, ফ্রাইড রাইস, চিকেন কষা, সাদা ভাত, মুগ ডাল, পাবদা মাছ, খাসির মাংস, আর সবার শেষে ছিল চাটনি, কালাকাদ আর রসগোল্লা। আজকে পুরো মেনু কার্ড দেখে কিন্তু পরপর বলে দিয়েছি, সেই জন্য খাওয়ার আগে কিন্তু মেনু কার্ডের মেনু বলা শেষ হয়ে গেছে। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর প্রত্যেকটা রান্না অসাধারণ হয়েছিল। আমাদের ওইদিকে খাওয়া দাওয়া শেষ হতে হতে আশীর্বাদ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে বিয়ে শুরু হয়ে গেছে, প্রত্যেকবারই
কোনো বিয়ের ভিডিও হলে পোস্ট করতে করতে অনেকটাই লেট হয়ে যায়। সেম এবারও তাই হয়েছে। আমি কোনো বিয়ে বাড়িতে গেলে তোমরা অধীর আগ্রহে বসে থাকো কখন আমি ব্লগ পোস্ট করব, কিন্তু প্রবলেমটা হয়ে যায় বিয়ে বাড়িতে গেলে এত ভিডিও জমে যায়, কোনটা আগে পোস্ট করব আর কোনটা পরে পোস্ট করব সেটা নিয়েই কনফিউশনে পড়ে যায়। আর পরপর যেহেতু ব্লগ পোস্ট করি তো সেই জন্যই আর কি বিয়ের ভিডিও পোস্ট করতে করতে এবারও অনেকটা লেট হয়ে গেল। আস্তে আস্তে করো। এই এডি কাঁপছে দেখো। কোনটা গো? আরে নিচে নামি করো ভাই, নিচে নামি একটু। নিচে নামি করো দাঁড়া না। বন্ধ করো বন্ধ করো। তার করে দিলি বন্ধ করে। আপনি বন্ধ করো, মোটরটা বন্ধ করে দাও। দাদার দিকে দেখো, দাদার দিকে দেখো, দাদার দিকে দেখো। স্মাইল হবে। চোখে এরকম চোখে দেখো, চোখে দেখো। তো যাই হোক কিছুক্ষণ বিয়ে দেখার পর এখন কিন্তু রাত বেজে গেছে 1টা। এখন যেহেতু 2টো গাড়ি ছেড়ে দেবে তো সেই জন্যই ভাবলাম বিয়ের গাড়িতে অত রাত পর্যন্ত আর থাকবো না, চলে যাব, কারণ পরদিনই ছিল বৌভাত। আর এই যে বাসে আসতেই দেখি সবাই মোটামুটি ফ্রেশ হয়ে নিচ্ছে বাসের মধ্যে, যে যতটা পারছে। স্বাভাবিক, যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে আর অনেকটাই রাস্তা যেতে হবে। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সকলকে টাটা।